আচ্ছা, গত ২ টা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমার ৭১ লেভেলের একটা আইডি ব্যান হয়ে গিয়েছে এবং ব্যান খোলার পরে দেখা যাচ্ছে আমি বিভিন্ন সমস্যায় পড়ে গেছি। কোনোভাবে গেম খেলতে পারতেছি না। সবচাইতে বড় একটা সমস্যা হয় যখন আমি চেষ্টা করি আমার ফ্রেন্ডের গ্রুপে জয়েন হওয়ার জন্য, তখন লেখা ওঠে, "দিস গ্রুপ কন্টেইনস সাসপিসিয়াস প্লেয়ার, আনএবল টু প্লে।" ঠিক আছে? বা আনএবল টু জয়েন এই লেখাটা আসে। তো এ ধরনের লেখা আসলে এই সমস্যা থেকে কীভাবে আপনি সমাধান পাবেন? মূলত এটাকে আপনার সোলো প্লে রেস্ট্রিকশন বলা হয়। গারিনার যে পলিসি, সেই পলিসি অনুযায়ী এটাকে সোলো প্লে রেস্ট্রিকশন বলা হয়ে থাকে। আপনার আইডিটা রিস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। আপনি শুধুমাত্র সোলোতে স্টার্ট করতে পারবেন। তাও আপনি দেখতে পাচ্ছে সোলো র্যাঙ্কে স্টার্ট করতে পারবেন না, অনেক সময় লাগে, তারপরেও প্লে হয় না। সিএসে আপনি স্টার্ট করতে পারেন, কিন্তু আপনার আইডি যেহেতু ব্যান হয়েছিল এজন্য আপনাকে ব্ল্যাক লিস্টে রাখা হয়। এখন ব্ল্যাক লিস্টে যেহেতু রাখা হয়েছে, আপনি যখনই স্টার্ট দেবেন তখনই আপনার মতোই অন্য যারা ব্ল্যাক লিস্টে ছিল তাদের সাথে আপনার ম্যাচ পড়বে। এমনি নর্মাল যত প্লেয়ার আছে তাদের সাথে আপনার গেম প্লে হবে না, শুধুমাত্র হ্যাকার পড়বে। কারণ ব্ল্যাক লিস্টে থাকেই শুধু হ্যাকার, তারপর বিভিন্ন ধরনের আপনার হ্যাকিং ফাইল ইউজ করে, ঠিক আছে? এই তারাই কিন্তু ব্ল্যাক লিস্টেড হয়ে থাকে। এবং ব্ল্যাক লিস্টে যখন আপনি সিএস স্টার্ট দিবেন, আপনার অপোনেন্ট সাইটে এবং আপনার টিমেও হ্যাকার পড়বে, ঠিক আছে? এজন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই রিপোর্ট করতে হবে। রিপোর্ট না করলে কিন্তু আপনি তাদের মধ্যে একজন গণ্য হবেন। রিপোর্ট করতে থাকবেন আপনার মতো আপনি, কোনো সমস্যা নাই। ওকে, এটা আমাদের টপিক না। আমাদের মূল টপিক হচ্ছে যে যখন এমন সমস্যা দেখাবে যে আমি কারো গ্রুপে জয়েন হতে পারতেছি না, লেখা উঠতেছে দিস গ্রুপ কন্টেইনস সাসপিশিয়াস প্লেয়ার, আনএবল টু জয়েন, এমন লেখা আসতেছে। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি কিভাবে ফ্রি ফায়ারকে জানাতে পারেন? এর জন্য অফিসিয়াল কিছু স্টেপ আছে যেভাবে আপনি তাদের কাছে জানাতে পারেন বিষয়টা। তবে আপনাদেরকে সত্যি কথা আগেই বলে দেই, এই যে জানানোর প্রসেসটা, যে আবেদনটা আপনি করবেন, এটা আপনার এক ফুটাও কাজ করে না। আমি দেখছি, আমি অনেকবার অ্যাপ্লাই করছি, আবেদন করছি, এটা কোনো রকম কোনো কাজই করে না এই অ্যাপ্লিকেশন। তারপরেও অনেকে আপনাদের মধ্যে ইউটিউবে দেখে থাকেন, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন ইউটিউবার দেখাচ্ছে যে এইভাবে আবেদন করেন। তো সেটা ইংলিশ ভার্সন বা হিন্দি ভার্সনে হওয়ায় অনেকেই কিন্তু বুঝতে পারে না। যার কারণে আমি ভাবলাম, কেননা আমি এটা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনি গারিনার কাছে অফিসিয়ালি আবেদন করবেন এবং কিভাবে কি করতে হবে, চলেন একটু দেখে নিচ্ছি। এর জন্য আমি আমার মোবাইলটা হাতে নিয়ে নিব অ্যান্ড আমি আমার গেমে প্রবেশ করে গেছি। আপনারা একটু দেখতে থাকেন। তো গেমে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন সেটিংসে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন কাস্টমার সার্ভিস। এই সার্ভিসে ক্লিক করবেন। কাস্টমার সার্ভিসে একদম নিচের সাইডে, হ্যাঁ, কাস্টমার সার্ভিসে ক্লিক করার পর এখানে আপনার আইডিটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে থাকবে। লগ ইন না থাকলে যে আইডি দিয়ে আপনি ফ্রি ফায়ার কানেক্ট করছেন সেই আইডিটা লগ ইন করে নেবেন, ঠিক আছে? যদি জিমেল দিয়ে করে থাকেন তাহলে জিমেলটা লগ ইন করে নেবেন, আর যদি ফেসবুক আইডি দিয়ে করে থাকেন তাহলে ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন, ঠিক আছে? ওকে, এখন আপনার এমন একটা পেজ আসবে। লগ ইন করার পর এখানে আপনি একদম উপরে আপনার নামটা দেখতে পারবেন। এই নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে 3টা অপশন আসবে, মাই রিকোয়েস্ট, সাবমিট এ রিকোয়েস্ট, সাইন আউট, 3টা। তো উপরে তো দ্বিতীয় নাম্বারে আছে সাবমিট এ রিকোয়েস্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে একটা ফাঁকা ঘর দেখবেন, এখানে ক্লিক করবেন। এখানে লেখা আনএবল টু জয়েন টিম ডিউ টু সাসপিশিয়াস প্লেয়ার ইনভেস্টিগেশন, এটা সিলেক্ট করে দেবেন। অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টের ইউআইডি চলে আসবে, আপনার অ্যাকাউন্টের নামটা চলে আসবে। দেন আপনার এখানে আপনার ডিভাইসের নামটা এখানে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি আমার ডিভাইসের নামটা। দেন হচ্ছে আপনি ওএস বা আইওএস কোনটাতে খেলতেছেন এটা এখানে লিখে দিবেন। যদি আপনি অ্যান্ড্রয়েড দিয়ে চালান তাহলে ওএস লিখবেন, আর আইওএস যদি আপনি আইফোন ইউজ করেন তাহলে আইফোন। তারপর নিচে পলিসিতে এটা টিক দিয়ে দিবেন। দেন হচ্ছে ডিসক্রিপশনে যা লিখবেন সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই লেখাটা কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আমি এখানে লিখে দিলাম। দেন হচ্ছে লাস্টে অ্যাটাচমেন্ট আছে একটা। অ্যাটাচমেন্ট বলতে এখানে আপনি আপনার একটা স্ক্রিনশট দিতে পারেন। যখন আপনার জয়েন হতে যাচ্ছেন তখন লেখা উঠতেছে দিস গ্রুপ কন্টেইনস সাসপিশিয়াস প্লেয়ার, এটা আপনি স্ক্রিনশট মেরে এখানে আপলোড করে দিবেন। এই যে অ্যাড ফাইল অর ড্রপ ফাইলস হেয়ার, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করলে আপনার ফাইলে নিয়ে যাবে এবং আপনার স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন। দেওয়ার পরে এখানে জাস্ট নিচে সাবমিট বাটন দেখতে পারবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার উপরে লেখা আসবে ইউর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড। বাস এতটুকু কাজ আপনাকে করতে হবে। এটা গারিনার কাছে চলে যাবে, তারা বুঝতে পারবে কোনো কারণে কারো গ্রুপে জয়েন হচ্ছে না, ঠিক আছে? আর যদি ব্যান খাইয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে
প্রায় 15 থেকে 16 দিন বা 1 মাস পর্যন্ত আপনার আইডিটা সোলো প্লে রিস্ট্রিকশনের মধ্যে থাকতে পারে। এরপরে আপনি আবার নর্মাল গেম প্লে করতে পারবেন। তো বাই বাই, টাটা। আপনাদের আইডিটা ধরে নিতে পারেন যে 1 মাসের মধ্যে আর নর্মাল গেম প্লে আপনি করতে পারতেছেন না। আর এই আবেদনটা আমি দেখালাম শুধুমাত্র আপনাদের চাহিদার ভিত্তিতে, কারণ আমি জানি আমি আবেদন অনেকবার করছি, কোনো কাজ হয় না। এটা 2 টাকারও কোনো কাজ হয় না। আপনি যদি সারাদিন বা সারাক্ষণ যদি অ্যাপ্লিকেশন করতেই থাকেন, হাজার হাজার অ্যাপ্লিকেশনও করেন, তাতেও কোনো লাভ নাই। শুধুমাত্র লাভ আছে কাদের? যারা পার্টনার প্রোগ্রামে আছে তাদের লাভ আছে। তারা হয়তো 2 থেকে 3 ঘন্টা পরে আপনার আইডিটা ব্যান খুলে নিতে পারে, দেন হচ্ছে নর্মাল হয়ে যায় তাদের আইডি 2-3 ঘন্টা পরেই। যেহেতু তারা পার্টনার প্রোগ্রামে আছে, তারা গাড়িনারি পার্টনার, তাই না? তো তাদের আইডি কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যারা নর্মাল ইউজার আছি তাদের হচ্ছে সমস্যা। 7 দিন তো ব্যান দিছেই, কী কারণে দিছে সেটা তো জানিই না। আবার দেখা যাচ্ছে আরও 1 মাসের জন্য রিস্ট্রিকশন দিয়ে দিছে। এখন আমি সোলোতে যদি সিএসও স্টার্ট দিই, হ্যাকার দিয়ে ম্যাচ ভরে যায়, হ্যাকারের জন্য খেলাই যায় না। এখন আপনি কি করতে পারেন? আপনাদেরকে আমি নর্মাল একটা অ্যাডভাইস দিব। যদি আপনি খেলতেই চান তাহলে আপনি লোন ওলফ খেলতে পারেন। দেন হচ্ছে আপনি ট্রেনিং করতে পারেন। ট্রেনিং গ্রাউন্ডে গেলে কি বুঝবে? দেখা যাচ্ছে গাড়িনা হয়তো বুঝতে পারে যে না, আপনি ফেয়ার প্লেয়ার, যার কারণে আপনি ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করতেছেন। আর হ্যাকার কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে খুব কমই যায়, মাঝে মধ্যে একজন যায় আর কি, 2-1 যেতে পারে। আর লোন ওলফে হ্যাকার পড়েই না, একদম ফেয়ার প্লেয়ারগুলো লোন ওলফে আসে। আর এটা আপনার আইডি ততটা রিস্কে ফেলে না। আপনি যদি ক্লাস স্কোয়াড খেলেন এবং বারবার যদি আপনার সাথে হ্যাকার পড়ে, এতে কিন্তু গাড়িনা যে অটোমেটিক সিস্টেম, তারা ডিটেক্ট করে, আপনাকে বিবেচনা করে যে আপনিও একজন হ্যাকার, যেহেতু আপনার দলে পড়ছে। এই জন্য সিএস র্যাঙ্ক বা নর্মাল র্যাঙ্ক, আপনার বিআর র্যাঙ্ক, এগুলো না খেলাই ভালো, ঠিক আছে? যেহেতু আপনি রিস্ট্রিকশনে আছেন, এই জন্য আপনাকে লোন ওলফ খেলতে হবে বেশি বলতে প্রত্যেক দিন আপনি 5 থেকে 6টা খেললে এনাফ। এর চাইতে বেশি না খেলাটা আমি বেটার মনে করি। আপনার আইডিটা এইভাবে যদি খেলেন, প্রত্যেক দিন 5 থেকে 6 বার লোন ওলফ এবং হচ্ছে ট্রেনিং গ্রাউন্ডে কিছুক্ষণ, এইভাবে যদি 5-6 দিন খেলেন, আমি আশা করি আপনার আইডিটা আনব্যান হয়ে যাবে। খুব দ্রুতই আপনি নর্মালাইজ করতে পারবেন আপনার গেম প্লেটাকে, ঠিক আছে? তো এই ছিল আমাদের এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আবেদনটা ভালোভাবে দেখে নিয়েছেন আশা করি। আর আবেদনের যে লেখাটা সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই তো, যদি নতুন ভিজিটর হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।